নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজ তৈরি হবে লেমন চিজ কেক। তো মিক্সির জারে প্রথমে 2 চা চামচ চিনি অ্যাড করে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এর সাথে দেখো আমি আগে থেকে 100 গ্রাম আমি পনির গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো প্রথমে পনিরটা গ্রেটারে গ্রেট করে নিতে হবে আর চিনি খুব মিহি করে গুঁড়ো করতে হবে। চিজ কেকে সবসময় চিনি গুঁড়ো করে ব্যবহার করতে হবে, না হলে খাওয়ার সময় চিনির দানা মুখে পড়লে সেটা ভালো লাগবে না। তো চিনি গুঁড়োর ওপর আমি পনির সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 2 জন খেতে পারবে এই রকম মেজারমেন্টে আজকে চিজ কেক বানানো হচ্ছে। আর চিজ এখানে আমুলের চিজ ব্যবহার করেছি, একটা কিউব, চাইলে কিন্তু আরও একটা কিউব দেওয়া যেতে পারে। তো আমি একটা কিউবই দিয়েছি। এর সাথে 2 টেবিল চামচ দিয়ে দেবো কনডেন্স মিল্ক দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হবে। চাইলে মিল্ক পাউডার 2 চামচ মেশানো যেতে পারে। এবার এর সাথে ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবুর জেস্ট দিয়েছি 1/2 চামচ, বা খোসাটা একটুখানি আলতো করে কুড়িয়ে নিতে হবে। আর লেবুর রস দিয়েছি 2 টুকরো। এটা কিন্তু গন্ধরাজ লেবুর রস দেওয়া হচ্ছে, এতে ফ্লেভার আর টেস্ট কিন্তু অনেকটাই ভালো হবে। টক দই, সেটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেই টক দই আমি দেব 3 থেকে 4 চা চামচ। এবার সমস্ত কিছু উপকরণ মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। 1 মিনিট ব্লেন্ড করলেই হবে। এবার একটা বাটিতে দেখো বাটার রেখেছি 2 চামচ। আর এই কৌটোর মতো রয়েছে ডাইজেস্টিভ বিস্কুট, যে কোনো বিস্কুট দিয়ে বানানো যেতে পারে। কিছুটা বিস্কুট ছিল, এখন বর্ষার সময় বিস্কুট অনেক সময় দোকানে নেতিয়ে যায়। তো বিস্কুটটা প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, বা হাত দিয়েও গুঁড়ো করা যেতে পারে। আর বাটারটা মেল্ট করে নিতে হবে। অল্প অল্প বাটার দিয়ে এই বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন দেখবে এটা বেশ একটুখানি মাখো মাখো হয়ে যাবে বাটারের সাথে, এই অবধি অল্প অল্প করে বাটার দিয়ে নিতে হবে। তো 2 চা চামচের বাটার গলানোর পর কিন্তু অতটা লাগেনি, আমার একটুখানি বাটার বেঁচে গিয়েছিল। এবার একটা বাটির মধ্যে দেখো একটা প্লাস্টিক, একটা কাচের বাটির উপরে একটা প্লাস্টিক যদি দেওয়া যায়, তাহলে চিজ কেকটা কিন্তু সহজে উঠে আসবে। বা বাটার পেপারও দেওয়া যেতে পারে। তো আমি কাছে একটা প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকটাই দিয়েছি। এরপর প্রথমে নিচে একটা বিস্কুটের লেয়ার করতে হবে। বিস্কুট আর বাটারের যে লেয়ার, সেটা প্রথমে করতে হবে। তো 3-4 চামচ আমি বিস্কুটের গুঁড়োটা দেব। আচ্ছা, এখানে বিস্কুটের লেয়ারটা তোমাদের পছন্দ অনুযায়ী কতটা বেশি কম করবে সেটা দেখে নেবে। এখানে 1/2 ইঞ্চি মতো বিস্কুটের লেয়ার করেছি। লেয়ারটা করার পর এটা ফ্রিজে 10 মিনিটের জন্য রাখতে হবে। তো এদিকে দেখো, অন্যদিকে আমার এই পনির আর দই চিজ এই মিশ্রণটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। 10 মিনিট পর বাটিটা বের করে এর ওপরে আমি মিশ্রণটা ঢেলে দেবো। পনিরের মিশ্রণটা ঢেলে দিতে হবে। আর পনিরের মিশ্রণটা কতটা ঢালবে এটা কিন্তু তোমাদের উপরেই নির্ভর করছে, কতটা লেয়ার করতে পারো। তো আমি দেখো একটা ছোট গ্লাসেও এই বিস্কুটের লেয়ারটা দিয়ে রেখেছিলাম। তো ছোট ছোট বাটিতে বা গ্লাসে করলে কি হবে, এটা ধরে তোমরা খেতে পারবে, কাটাকাটির দরকার নেই। এটা এমনিও খাওয়া যেতে পারে। এটা খেতে ভীষণই টেস্টি হয়। অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। কোনো রকম ওভেন জ্বালানোর দরকার নেই। শুধুমাত্র সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে জমিয়ে নিতে হবে। ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিলে এটা খেতে বেশি ভালো হবে। একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। চিজ কেক জমানোর জন্য ওভারনাইট রেখে দিলে এটা বেশি ভালো জমে। তো আমি ঘন্টা 3 রেখেছিলাম। ঘন্টা 3 পর দেখো একটা প্লাস্টিক দেওয়ার জন্য কিন্তু সহজে দেখবে কেকটা উঠে আসবে। এরপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করলেই কিন্তু হয়ে যাবে। তৈরি হয়ে গেল সিল্কি স্মুথ লেমন চিজ কেক, যেটা খেতে হয় অপূর্ব। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজে সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল হোমমেড চিজ কেক বা হোমমেড লেমন চিজ কেক। তো আজকের এই সহজ পদ্ধতিতে লেমন চিজ কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আর আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবো ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।